একের পর এক দুর্যোগে আমদানি রফতানি পণ্য পরিবহন ব্যাহত হওয়ায় সংকটে ব্যবসায়ীরা। বন্যায় 4 দিন বন্ধ থাকার পর রোববার রাত থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল শুরু হলেও বিভিন্ন স্থানে খানাখন্দ সৃষ্টি হওয়ায় ও যানজটের কারণে কমেছে মালবাহী যানের গতি। সেই সঙ্গে বন্যায় বিভিন্ন স্থানে আটকে থাকা গাড়িগুলো ফিরতে না পারায় পরিবহন সংকটে ভাড়া বেড়েছে 2 থেকে 3 গুণ, যাতে খরচ বেড়েছে ব্যবসায়ীদের। সেই সাথে সময় মতো পণ্য খালাস করতে না পারায় বাড়ছে লোকসানের হারও। একটা সাইড দিয়ে যায় একটা ট্রাক যেতে, যেখানে সে 6-7 ঘন্টা 8 ঘন্টারটা এখন 3 দিন 4 দিন পরেও যাচ্ছে। তো সেই কারণে ঢাকার সাইডেও যেমন অনেকগুলো ট্রাক ট্রেইলার কভার ভ্যান আটকা আছে, চট্টগ্রাম বন্দরেও ডেলিভারির তুলনায় অনেক শর্টেজ আছে। সেই হিসাবে ভাড়া অনেক বেড়ে গেছে। এর আগে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ইন্টারনেট সেবা বন্ধ থাকা, পরিবহন সংকট সহ নানা জটিলতায় প্রায় 2 সপ্তাহ বিঘ্নিত হয় চট্টগ্রাম বন্দর ও বেসরকারি আইসিডিগুলোর কার্যক্রম। সেই ক্ষত না কাটতেই বন্যায় সড়ক ও রেলপথে পণ্য পরিবহন বন্ধ হয়ে গেলে নতুন করে সংকটে পড়েন আমদানি ও রফতানিকারকরা। সড়কে আটকে যায় পণ্য বোঝাই বিপুল সংখ্যক গাড়ি। এই সময়ে বন্দর ও কন্টেইনার ডিপো থেকে পোশাক সহ বিভিন্ন শিল্পের কাঁচামাল ডেলিভারি নিতে পারেননি চট্টগ্রামের বাইরের ব্যবসায়ীরা। রফতানি পণ্য পাঠানো যায়নি ডিপোতে। এতে স্থবির হয়ে পড়ে বেসরকারি 21টি কন্টেইনার ডিপোর কার্যক্রম। বিগত 4-5 দিন আগ পর্যন্ত যখন ফেনীতে বন্যাটা শুরু হলো এবং চট্টগ্রাম এবং ঢাকার মধ্যেকার যে সড়ক যোগাযোগটা সেটা যখন বিচ্ছিন্ন হয়ে গেল অনেকখানি, তখন পর্যন্ত কিন্তু কাজ প্রায় স্বাভাবিক গতিতেই চলছিল, কিন্তু বন্যার পর আবার কাজের মধ্যে একটা স্থবিরতা এসে 2 মাসে প্রায় 25 দিন পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ ছিল। ফলে বন্দরের আইসিডি ইয়ার্ডে ধারণ ক্ষমতার 3 গুণ কন্টেইনার জমে যায়। সেই সাথে সড়কে যান চলাচল ব্যাহত হওয়ায় বন্দরে আবারও বেড়েছে কন্টেইনার জট। মঙ্গলবার সকাল থেকে কন্টেইনার ট্রেন চলাচল শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। নিয়মিত কন্টেইনার ট্রেন ও মহাসড়কে পুরোদমে গাড়ি চললে বন্দরে কন্টেইনার জট কমবে বলে প্রত্যাশা কর্তৃপক্ষের। এদিকে জট কমাতে ব্যবসায়ীদের পানগাঁও আইসিটি দিয়ে নৌপথে পণ্য নেওয়ার অনুরোধ জানানো হলেও সাড়া নেই তেমন। গতকাল মোটামুটি প্রায় 2700-র উপরে কন্টেইনার ডেলিভারি গেছে এবং আজকেও একই পরিমাণ বেশি কন্টেইনার ডেলিভারি যাবে। তো এভাবে কয়েকদিন চলতে থাকলে আমাদের অবস্থাটা আগের চেয়ে ভালো হয়ে আসবে। কন্টেইনার ট্রেন চালু হয়েছে এবং আমরা আশা করছি 3-4টা করে ট্রেন যদি ডেলি যায় তাহলে আইসিডির যে আমাদের ধারণ ক্ষমতা এর মধ্যে চলে আসবে। যদিও এখন প্রায় আইসিডি 22-2300-র মতো টিউজ আছে। সিএনডিএফ এজেন্টরা বলছেন পানগাঁও দিয়ে পণ্য পরিবহনে খরচ বেশি, সেই সঙ্গে কাস্টমসের জটিলতা এবং নিয়মিত জাহাজ চলাচল না করায় পণ্য খালাসে সময় বেশি লাগে। তাই এই রুটে পণ্য পরিবহনে আগ্রহ হারাচ্ছেন ব্যবসায়ীরা। জাতীয় রাজস্ব বোর্ড অনুমতি দিয়েছে এখান থেকে পণ্যগুলি খালাস নেওয়ার জন্য। তো এখান থেকে খালাস নিয়েও কিন্তু আমরা একই প্রবলেমে পড়ছি, কারণ এখানেও আমাদের তো এখন পরিবহন সংকট, আমাদের রাস্তা সুবিধাজনক নাই, আমাদের কন্টেইনার ট্রেন চলছে না, এই একই অবস্থায় চলে আসছি আর কি আমরা। চট্টগ্রাম বন্দর থেকে পানগাঁও রুটে 18টি জাহাজ চলাচল করলেও চাহিদা না থাকায় মাসে 1 থেকে 2টি ট্রিপ যায়। কমপক্ষে 50 থেকে 60 টিএস কন্টেইনার না হলে জাহাজ চলে না। হাজিরা শিউলি, এখন চট্টগ্রাম। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।